নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কেমন যেতে চলেছে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে একটা বিরাট জাগতিক পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ হবে। তাই তুলা রাশির জাতক জাতিকা যারা এসছেন আমার এই অনুষ্ঠানে, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লিখবেন। এই চারটে যে বড় বড় প্ল্যানেট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ফলে এই আগস্ট মাসে কী এমন আমরা জীবনে ইম্প্যাক্ট ফেলবে বা কী এমন আমরা জীবনে প্রভাব ফেলবে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু বলবো, মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। কারণ রাহু, কেতু এবং বৃহস্পতি আর শনি এই চারটে প্ল্যানেট যে স্থান পরিবর্তন করেছে, তাই তুলা রাশির জীবনে প্রচুর চেঞ্জ কিন্তু আনবে এই আগস্ট মাসে। এই রাশি থেকে দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান, আমি পুরো আগে গ্রহগত অবস্থানটা একটু বলে নিই। রাশি থেকে 11 নম্বর ঘরে কেতুর অবস্থান, রাশি থেকে 10 নম্বর ঘরে হচ্ছে রবির অবস্থান, রাশি থেকে নবম ভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং রাশি থেকে ষষ্ঠ স্থানে শনির অবস্থান। ষষ্ঠভাবে শনি থাকলেও শনি যেহেতু বক্রি আছে, পঞ্চম ভাবের ফল দেবে। কারণ 13 জুলাই অলরেডি বক্রি হয়ে গেছে শনি, আর 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। তার আগে কয়েকটা কথা বলে নিই। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর আপনার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ এই আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবগুলো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন, বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নেই, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। আমার সঙ্গে 1:1 আপনি কথা বলতে পারবেন। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই তথ্যগুলো পাঠালে পরে আমরা বলতে পারবো আপনার সম্বন্ধে ডিটেলস দেখে পরে। যাদের জন্ম সময় হয়তো ঠিকঠাক জানা নেই বা কোনো কিছু ভুল আছে, তারা দুটো হাতের ছবি অবশ্যই তুলে পাঠাবেন। 2 হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং নাম আর বয়স এইটা পাঠান, তারা নিশ্চয়ই আপনার সম্বন্ধে আমি দেখে বলবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার মাথায় রাখতে হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা ভীষণ ঘটনাগুলো বলবো। প্রথম বলবো হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো যাবে। যারা বিভিন্ন রকম ইউরিন সমস্যা নিয়ে যারা ভুগছিলেন বা ইউরিন রিলেটেড কোনো প্রবলেম নিয়ে ভুগছিলেন, তাদের একটু সমস্যাগুলো বাড়তে পারে। বাকি ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য এমন কিছু খারাপ যাবে না, ওভারঅল ভালো সবাই বলবো। প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝামেলা বাড়বে। এই আপনার অনেক দিনের একটা পুরনো প্রেম বা অনেক দিন ধরে সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কোনো মতে করে কেটে যাওয়া বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এরকম ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। প্রেমের জন্য কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো সময় নয়। বিবাহ যাদের আটকে ছিল, তাদের জন্য কিন্তু বিয়েটা ফাইনাল হয়ে যাবে, বা বিবাহ বহুদিন থেকে আটকে ছিল, সম্বন্ধ হচ্ছিল না কোনো মতে, সেই আটকে থাকা বিবাহগুলো কিন্তু ফাইনাল হবে। এবং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো বিয়ে নিয়ে অবহেলিত হচ্ছিল বা হেলথ রিলেটেড ইস্যু কোনো প্রবলেম ছিল, বিবাহের জন্য বারবার ধরে সেটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো মিটে যেয়ে বিবাহটা কিন্তু আমরা ফাইনাল হবে। অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো বলবো। পিতৃকুল বা মাতৃকুল সূত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি। কোনো জমি বাড়ি অনেক দিন ধরে কোনো বিক্রি হচ্ছিল বা প্ল্যানিং করছিলেন, সেই জমি বাড়িগুলো বিক্রি হওয়ার জন্য, সেই জমি বাড়িগুলো বিক্রি হয়ে কিন্তু আপনার টাকা, আপনার হাতে কিন্তু টাকা আসবে। এবং অনেক দিন ধরে আপনার স্বপ্ন ছিল একটা বাড়ি কেনার বা জমি কেনার, সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পাবে। বা আপনার মনের মতো অনেক দিন ধরে একটা দামি বাড়িতে গ্যাজেট কিন্তু আপনার আসবে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা গাড়ি কিনবেন বা কোনো বড় ফার্নিচার কিনবেন বা দামি একটা ফার্নিচার কিনবেন, সেই দামি আসবাবপত্র বা দামি গাড়ি আপনার কিন্তু কেনার সম্ভাবনা কিন্তু এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে কোথা থেকে যে টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। অনেক দিন ধরে স্বপ্নটা, সেই স্বপ্নটা বাস্তবে রূপ পেতে চলেছে, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে। বিবাহিত জীবন মোটের উপর ভালো বলবো। বিবাহিত জীবন নিয়ে কোনো কমপ্লিকেশান কিছু নেই। যাদের ঝামেলা ঝঞ্ঝট, আইনি জটিলতা চলছিল, তাদের কিন্তু এগুলো বাড়বে। তারা এই মাসে কিন্তু আইনি ঝামেলা থেকে কিন্তু নিষ্পত্তি পাবেন না। আইনি ঝামেলা আরও ডেটটা কিন্তু এক্সটেনশন হবে, এরকম ধরনের ঘটনা বলা যায়।
ব্যবসা মোটের উপর কিন্তু ভালো যাবে। যারা বিভিন্ন এই খনিজ ব্যবসা করেন বা যারা বিভিন্ন পেট্রোল জাতীয় ব্যবসা করেন বা কোনো খনিজ পদার্থের ব্যবসা করেন বা কোনো আপনার মাটি থেকে উৎপন্ন জিনিসপত্রের ব্যবসা করেন, যারা শস্য ব্যবসা করেন, এগ্রিকালচার ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ভালো। যারা বিভিন্ন এই বিশেষ করে আলু যারা স্টোরে রেখেছেন, এই আগস্ট মাস কিন্তু ভালো যাবে। যারা আলু বিভিন্ন জায়গায় মজুত করে রেখেছেন, তাদের জন্য এই সময় কিন্তু অনেকটা ভালো যাবে। সেলস টার্গেটে কিন্তু যাদের সেলস রিলেটেড কোনো জব করেন বেসরকারি ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এই সময় ঝামেলাটা বাড়বে। এই টার্গেট হবে কি হবে না এই নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তায় ভোগাবে এই আগস্ট মাসটা। এই আগস্ট মাসে আপনার কর্মক্ষেত্রে যারা বিশেষ করে বেসরকারি কোম্পানি ক্ষেত্রে কোনো জব করে, এত মেন্টালি প্রেসার বাড়বে যে মনে হয় সে ছেড়ে দেওয়া কেঁদেবাচির মতো অবস্থা হবে, বা মনে হবে যে একবার না এই চাকরিটা আমার জন্য নয়, এই চাকরিটা ছেড়েই দিই। এরকম ধরনের একটা মেন্টালি প্রেসার কিন্তু আপনার আসতে পারে। তাই বলবো একটু ধৈর্য সহকারে থাকুন, অবশ্যই আপনার পরে কিন্তু যথেষ্ট ভালো সময় আসবে এবং ইন্ডিভিজুয়ালি আপনার জন্মছককেও দেখার দরকার আছে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এই সময় কি হবে, আপনার সততার জন্য কর্মক্ষেত্রে নাম যশ ভালো থাকবে, আপনার সৎ মানসিকতার দামটা কিন্তু আপনি পাবেন। প্লাস হচ্ছে কি এখানে আপনার গুপ্ত শত্রুতা আপনার প্রচণ্ডভাবে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেট আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি সহজ সরল মানসিকতা এবং সৎ মানসিকতার ব্যক্তির জন্য আপনি সেই সহজ সরল মানসিকতার ব্যক্তির যে আপনি একটা দান কিন্তু আপনি কিন্তু পাবেন। এখানে আপনার গুপ্ত শত্রুতা এসে কিছু ক্ষতি করতে পারবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটের উপর কিন্তু ভালো যাবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটের উপর ভালো নয়। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের উপর ভালো। জমি বাড়ি কেনার জন্য যথেষ্ট শুভ সময়, বা এই সময় জমি কেনাও ভালো এবং জমি বিক্রি করাও আপনার যথেষ্ট ভালো। কারণ এই সময় অনেক দিন ধরে আপনার কোনো প্রপার্টি ছিল বিক্রি করার জন্য কোনো কাস্টমার মনের মতো পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময়টা ভালো কাস্টমার পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বা প্রপার্টি আপনার একটা আছে অনেকদিন ধরে ভাড়া দেওয়ার প্ল্যানিং করছিলেন, ভাড়া কোনো মতেই হচ্ছিল না, তাদের জন্য কিন্তু প্রপার্টিটা ভাড়া হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত হারে কিন্তু বেশি বলা যায়। আর বিশেষ করে যারা বাড়িতে থাকেন গৃহবধূ, তাদের জন্য অনেক দিন ধরে হীনমান্যতায় ভুগছিলেন, মান যশ পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনার বাড়িতে মান যশ সুনাম কিন্তু বাড়বে। যারা বিশেষ করে গৃহবধূ যারা বাড়িতে থাকেন, যারা হাউসওয়াইফ, তাদের জন্য এই সময় কিন্তু ভালো সময় যাবে আগস্ট মাসটা। আগস্ট মাসে আপনার মান মর্যাদা বৃদ্ধি হবে। আগস্ট মাসে অনেক অর্থপ্রাপ্তি বা অনেক সুখ প্রাপ্তি, অনেক সুখ সমৃদ্ধি প্রাপ্তি কিন্তু হবে। যারা বিশেষ করে সন্তান সম্ভবা হতে চলেছেন বা সন্তান নেওয়ার কোনো প্ল্যানিং করছেন, এই রকম সময়ে একটা কিন্তু সমস্যা আসতে পারে। কারণ যেহেতু শনি বক্রী হয়ে ষষ্ঠভাবে বক্রী হয়ে পঞ্চম স্থানে আসছে, তাই সন্তান ধারণে একটা কমপ্লিকেশন বা সন্তান ধারণে একটা সমস্যা কিন্তু মেবি দিতে পারে আগস্ট মাসে। এই আগস্ট মাসে সন্তান ধারণের জন্য শুভ সময় নয়, বা কোনো সময় সন্তান এলেও সেই সন্তান নিয়ে কোনো কমপ্লিকেশন বা সমস্যা কিছু মেবি আসতে পারে, সেই নিয়ে একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে। এই ফাটকা ইনকাম বা ফাটকা আয় যথেষ্ট কিন্তু ভালো যাবে। পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু ভালো যাবে না। এই পার্টনার ব্যবসা থেকে কিন্তু প্রচুরভাবে ঠকতে হবে। আপনার লটারি থেকে ইনকাম বা ফাটকাভাবে ইনকাম আপনার আছে, অর্থে আয় উন্নতি যথেষ্ট ভালো হবে। একাদশে কেতু থাকলে, যেহেতু একাদশে রাশি থেকে একাদশে কেতু আছে, তাই সমস্ত কাজগুলো শেষ মুহূর্তে একটা বাধা এসে আটকে যাওয়ার প্রবণতাগুলো কিন্তু বেশি থাকবে। শেষ মুহূর্তে বাধা, অল্পের জন্য বাধা, একটু বারে বারে আপনার চেষ্টা করতে হবে, সাকসেস কিন্তু আপনি হবেন, ওই নিয়ে কোনো দুশ্চিন্তা ব্যাপার কিছু করার নেই। আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সার্চ করুন। আমার চেম্বার, অ্যাড্রেস, ঠিকানা, ম্যাপ, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যদি মনে হয় আমার সঙ্গে কথা বলবেন আপনার জন্মছক নিয়ে, আপনি নির্দ্বিধায় ফোন করুন। আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা প্রত্যেকটা বারবার বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্মছকটা পাওয়ার পরে আমি চুলচারা বিচার করে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো। অতীত জীবনের কথাগুলো আপনার ম্যাচ যখন আপনার করে যাবে, তারপরে বলবো বর্তমান জীবনের কথাগুলো বলবো। বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তারপরে আসবে ভবিষ্যৎবাণীর কথা। এই অতীত জীবন এবং বর্তমান জীবনের কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনবেন বা শুনে চলবেন। তবেই এগুলো থেকে আপনি একটা কী নিষ্পত্তি পাবেন, প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানানো হবে। আপনার স্নেহের সন্তানের জন্মকুণ্ডলী যদি এখনও কি বানানো হয়নি, আপনার সন্তানের জন্মকুণ্ডলীটি যদি বানাতে চান, তাহলে সন্তানের নাম
জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলি পাঠিয়ে দিন। আমরা ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আমরা সন্তানের জন্মকুণ্ডলীটা বানিয়ে আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্টের দ্বারা পাঠাতে পারবো। সন্তানের যদি কেমন হবে তার পড়াশোনা জীবন, কেমনই থাকবে শরীর স্বাস্থ্য, কেমনই হবে তার অর্থ জীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে কর্মজীবন, সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব সন্তানের জন্মছক নিয়ে, জন্মকুণ্ডলী নিয়ে। আপনি পড়ার একটা দিক ঠিক করেছেন, সেই দিকটা তো আদৌ তো ঠিক, সেই জিনিসটা জানতে হবে, তবে সেই সন্তানের জন্ম তারিখ বা জন্ম সময় নিয়ে সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে রাজি আছি, উত্তর দেব এবং নিষ্ঠা সহকারে আপনাকে সেটা শুনতে হবে। যাই হোক, বিশেষ কিছু আর বলছি না। এই অনুষ্ঠানটা যারা এতক্ষণ ধরে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করব। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।